হাই এভরিওয়ান, মাই বং কিচেনে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন একটি মাছের রেসিপি। আর এটি যদি আপনারা বাসায় তৈরি করেন তাহলে আর কিছুই লাগবে না, এর সাথে শুধু এই মাছের তরকারি দিয়ে আপনারা একদম একতলা ভাত শেষ করে ফেলতে পারেন। তাহলে চলুন দেখে নিই রেসিপিটি। এর জন্য প্রথমেই আমি একটি ব্লেন্ডারে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন আর আদা, দিয়ে দিলাম একটি টমেটো। এখন এই সব কিছুকে আমি ভালোভাবে পেস্ট করে নেব। এই তো আমার সব কিছু ভালোভাবে পেস্ট করা হয়ে গেছে। এবার এটাকে আমি পাশে রেখে দিব, চলে যাব চুলায়। আর এর জন্য কড়াইয়ে আমি দিয়ে দিলাম তেলটাকে আমি গরম করে নিব। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি মাছগুলো ভেজে নিব। আর এখানে মাছগুলোকে আমি অল্প পরিমাণে হলুদ আর লবণ দিয়ে মেখে রেখেছিলাম। এখন এই মাছটাকে ভেজে নিতে হবে একটু ভালোভাবে। মাছটা যখন এক পাশ থেকে হয়ে আসবে তখন এটাকে আমি উল্টিয়ে অপর পাশটাকেও ভেজে নিব। আর বন্ধুরা, মাছটা ভাজা হতে হতে আমি আপনাদেরকে অনুরোধ করছি, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিন। মাছগুলো আমি ভেজে উঠিয়ে নিয়েছি। এবার ফোড়নের জন্য ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে আমি একটু ভেজে নিব। ভেজে নিয়ে আমি এখানে একটি মশলা তৈরি করে রেখেছি। এর মধ্যে আছে হলুদ, মরিচ, ধনিয়া আর জিরে গুঁড়ো। এটাকে আমি অল্প পরিমাণে পানি দিয়ে মিক্সড করে রেখেছিলাম, এতে করে মশলাটা অনেক ভালো হয়। এখন এটা আমি এর মধ্যে দিয়ে দিব। এবারে আমি ওই বাটি ধুয়ে এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দিব। এতে করে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হবে আর মশলাটা নিচ থেকে ধরে উঠবে না। এই তো মশলাটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব ওই যে পেস্ট করে রাখা টমেটো পেস্টটা দিয়ে দিব। এবার এটাকে আমি একটু মশলার সাথে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণে লবণ, অর্থাৎ লবণটা আপনারা বুঝে দিবেন। লবণটাকে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব টক দই। আর এটা আমি অল্প দুধের মধ্যে লেবুর রস মিশিয়ে এটা তৈরি করেছি। আপনারা চাইলে বাজারের কেনা টক দই ব্যবহার করতে পারেন। এখন এই সব কিছুকে আমি একটু সময় নিয়ে কষিয়ে নিব। এই তো আমার কষানো হয়ে গেছে। এবার উপর থেকে আমি দিয়ে দিব ঝোলের জন্য জল। আর জলটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন, তবে যেহেতু এটা অনেক বেশি ঝোল হবে না এই জন্য জলটা কমই দিতে হবে। জলটা কিছুক্ষণ ফুটে ওঠার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। আর এই মশলাটা দেওয়ার কারণে কিন্তু এটা অনেক বেশি ভালো আসে। আর মাছ ভাজার পরে যে তেলটা উঠে এই তেলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই তেলটার কারণে মাছের টেস্টটা অনেকটাই বেড়ে যায়। আর আমি উপর থেকে অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম। এবারে আমি সব কিছুকে মিশিয়ে নিচ্ছি একটু। ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব দুটি কাঁচামরিচ, দুটি আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম আমি এর মধ্যে। আর আপনারা যদি চান তাহলে আরও বেশি দিতে পারেন, তবে কাঁচামরিচটা আমি এখানে ছিঁড়ি নাই, আমি আস্তই দিয়ে দিলাম। এটাকে আমি 4-5 মিনিটের জন্য জাল করে নিব। 4-5 মিনিট পরে আমি এটাকে একটু নাড়িয়ে উল্টিয়ে নিব। এতে করে মাছের দু পাঁচটাতে খুব সুন্দরভাবে মশলার যে গন্ধ এবং লবণটা আছে সেটা খুব সুন্দরভাবে মাছের মধ্যে ঢুকে যাবে। এই তো দেখুন আমার মাছটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে পরিবেশন করে দেখাবো। দেখুন কত সুন্দর হয়েছে, দেখতেই বোঝা যাচ্ছে এটা কতটা ইয়াম্মি হয়েছে। তো বন্ধুরা, আপনারা বাসায় অবশ্যই তৈরি করে খাবেন। এটা যদি বাসায় ঠিক একই রকমভাবে তৈরি না করেন তাহলে আপনারা বুঝতে পারবেন না যে এটা কতটা ইয়াম্মি হয়েছে খেতে। আর এটা একদম নিমিষে এক থালা ভাত শেষ করে ফেলার মতো একটি রেসিপি। তো বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি দেখে আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আর কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। ধন্যবাদ, সবাই খুব ভালো থাকবেন।